হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন পরিবেশ থেকে একদম ব্লগ শুরু করছি। আর আমার সাথে রয়েছে আমার সুইট সুইট বান্ধবীর ছেলে আর আমার ছেলে। তো বুঝতেই পারছো আমরা এখন কিন্তু দাঁড়া আগে ব্লগটা শুরু করতে দে, ইন্ট্রোটা দিতে দে। যা হয় বন্ধু বান্ধব সবাই একসাথে থাকলে যেটা হয় যে সুষ্ঠুভাবে কোনো কিছু হবে না। তো আমি আরও দুজন বান্ধবী আসবে, তাদের জন্য এখানে অপেক্ষা করছি, তারপর সবাই মিলে অনেক মজা হবে। তো সেটার জন্যই আজকে এসেছি আর প্রচুর ছবি তুলবো, যার জন্য ওদের টেনশন, কারণ ওদেরকে দিয়ে আমরা ছবিগুলো তোলাবো। মায়েদের ছবি ওরাই তুলে দেবে, কারণ ওরাই একমাত্র ভরসা আমাদের। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে বিকালের বাইরের পরিবেশটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমরা 4 জন বান্ধবী এবং তাদের ছানাপোনারা, মানে 4 জন ছানাপোনা আর 4 জন বান্ধবী মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো দুজনা আমরা আগেই একসাথে এসেছিলাম আর দুজনা একসাথে আসছে। তো যেদিকে তাকাবো আজকে কিন্তু থাকবে শুধুই সবুজের সমারোহ। বনগাঁর মধ্যে থেকেও আমি কিন্তু কখনো এদিকে আসিনি, ওরা আগে এসেছে, তাই তো একেবারে আনন্দে পাগল হয়ে যাচ্ছি। তো একটু ছবি তোলা, ওরা আসার আগে আমরা কিছুটা টাইম নষ্ট করা যাবে না, তাই ছবি তুলে নিচ্ছি যে যার মতন। আর এই যে একটা সুন্দর ফুল গাছ পেয়েছি, তো সেখানেও দাঁড়িয়ে ছবি তুলতে ছাড়িনি। তো সেই বাড়িতে তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ছবি তুলব। তারপরেই ছিল অদ্ভুত একটা সূর্যাস্ত, সত্যি এত সুন্দর সূর্যাস্ত দেখতে পাবো ভাবিনি, ভীষণ ভালো লাগলো। আর তার সাথে তো আছেই প্রকৃতি, আর বান্ধবীদের সাথে প্রচুর আড্ডা। আমার আজকে ঘুরতে এসে একটা ট্র্যাজেডি ঘটে গেছে। এই যে এক কানে দুল দেখছো, আর এক কান দেখানো যাবে না, কারণ সেটা দেখাবো। এই যে দেখালো, এই যে পড়ে গেছে, মানে একবার পড়ে গেছে, গুজিটা ছেলে খুঁজে দিয়েছে, কিন্তু আর আমি আরেকবারও পড়ে গেল, সেকেন্ড টাইম খুঁজে পাচ্ছি না। তো আমি রাগ হয়ে গেছে, এবার খুলেই রেখে দিয়েছি ব্যাগে। আর এই পাশে চুলটা এই সাইড দিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে খুলে গেছে কানেরটা বলে তুমি খুশি হয়েছো? না, খুশি হয়নি, কিন্তু কি করবো, চুলটা দিয়ে ঢেকে রাখতে হয়েছে, তাছাড়া তো উপায় নেই। আর এবারে যাচ্ছি একটা চেনা জায়গা, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো আমরা সেখান থেকে চলে যাচ্ছি সেই চেনা জায়গাটায়, তোমরাই দেখে বলবে চিনতে পারছো নিশ্চয়ই। আগেও কিন্তু আমি এখানে এসেছি বান্ধবীদের সাথে, তো সেইখানের ছবি তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিও শেয়ার করেছি, সেই জন্য আজকে ডিটেলসে শেয়ার করব না। তো এই যে দেখতে পাচ্ছ, এসে কিন্তু বাচ্চারা যে যার মতো নিজেদের পছন্দসই খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। কে এটা করছে, তো ওটা দোলনায় চড়ছে, আর আমরা আছি কিন্তু নিজেদের গল্প, আড্ডা আর প্রচুর প্রচুর ছবি তোলা। সত্যি ভাবতে অবাক লাগে, জীবনের এখন বেশিরভাগ অংশটা জুড়েই হয়ে গেছে ছবি। তো সেই ছবি তুলছি, আর সন্ধ্যা হয়ে আসছে, মাত্র কয়েক ঘন্টার জন্য গিয়েছিলাম। কয়েক ঘন্টা বলতে আমার ছেলের যেহেতু পড়া ছিল 7টার সময়, তো সেই জন্য আমাকে 6টার মধ্যেই ওখান থেকে ব্যাক করতে হবে। তো এই যে আমরা এখানে একটু ঘুরছি যে কি খাবার পাওয়া যায়, কারণ আমাদের সেদিনকে নিরামিষ ছিল, শীতলা পুজো ছিল পাড়ায়, তো বাইরে খেতে পারবো না। তো ছেলে বলছিল তাও যদি কিছু নিরামিষ পাওয়া যায়। তো যাই হোক, আমরা আর কিছুই কিনিনি। তো এখান থেকে আবার রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ছিল সবার, তো ওরা যাবে, আমি বাড়িতে চলে এসেছি মতন। আমরা এখান থেকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি, এবার ঝটপট করে বাড়ি যেতে হবে। এই সুন্দর স্মৃতিগুলো নিয়ে আমার জীবনের আরও একটা পাতা পূর্ণ হলো, আর তোমাদের সাথে সেটা শেয়ার করে রাখলাম, এবং যাতে পরবর্তীতে আমি দেখতে পারি এগুলো আর মন ভরে যায় দেখে আমার, কারণ সময় থেমে থাকে না, সময় এগিয়ে যাবে, আমাদেরকেও এগিয়ে চলতে হবে, তাই সুন্দর সুন্দর স্মৃতিগুলো ধরে রাখতে হবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। আর প্রচুর প্রচুর শর্ট ভিডিও কিন্তু সব সময় থাকছে তোমাদের জন্য, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও কিন্তু ভুলো না। তো আজকের মতন টাটা।